বেসিক্যালি কিন্তু হুটহাট করে প্ল্যান করা জিনিসগুলো খুব ভালো হয়। তো ওই দিন সেটাই হয়েছে, মাকে ডক্টর দেখাতে এসে একেবারে মন্দিরটাও ঘুরে গেলাম। কোন মন্দির কি মন্দির সবটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। সেই দিন সকাল থেকে ওয়েদারটা ঠিক মোটামুটি ভালোই ছিল, তারপরে চলে গেছিলাম নবদ্বীপে মাকে ডক্টর দেখানোর জন্য। আর ট্রেনে উঠে মা কিন্তু বসার সিট পেয়ে গেছে আর আমি দাঁড়িয়ে রয়েছি। তখন ভালো একটু ভিড় ছিল যেহেতু অফিস টাইম, সেক্ষেত্রে তারপরে কৃষ্ণনগর এসে বাস স্টপ থেকে হোটেল থেকে একটু খাবার নিয়ে নিয়েছি। তারপর বাসে উঠে প্রায় 1 ঘন্টা বাস চলার পরে শুরু হলো অঝরে বৃষ্টি। তো নবদ্বীপ যাওয়ার আগে এত প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মনটা একটু ভালো লাগছিল না। আগের থেকে প্ল্যানিং করলে সেরকম কোনো কিছুই আমার হয় না, ওই জন্য আমাদের হুট করে প্ল্যান করতে হয়। হুট করে প্ল্যান করার পরে যদি এরকম একটা ওয়েদার থাকে, মনটা কারই বা ভালো লাগে বলো। পরে মাকে ডক্টর দেখানো হয়ে গেলে ওখান থেকে একটু দেরি না করে আমরা চলে আসি সোজা ঘাটে। তারপর আর কি নবদ্বীপ ঘাট পার করেই যাবো আমরা মায়াপুরে। দিন বাদেই যেহেতু রাধা অষ্টমী, তো ভাবলাম চলো আজকে একটু মায়াপুর ঘুরে আসি। ঘাটে এসে লঞ্চের জন্য দাঁড়িয়ে রয়েছে আর এদিকে লঞ্চের সব লোক নামছে। পরে আমরাও লঞ্চে উঠে গেলাম। লঞ্চ থেকে নেমে সোজা টোটো করে চলে এলাম মায়াপুর মন্দিরের সামনে। মায়াপুরে মন্দিরের সামনে রাস্তা মানে জ্যাম, আর একদম মন্দিরের অপোজিটে দেখো কত সুন্দর গণেশ পুজো হয়েছে। মন্দিরে এসে প্রত্যেকবারই তোমার মনটা খুবই ভালো হয়ে যায়, ওই জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ার করি। তো আমার যেহেতু মা রয়েছে, সেক্ষেত্রে মাই কিন্তু আমার ক্যামেরাটা টোটালটাই করে দিয়েছে। বৃষ্টি হওয়ার কারণে দেখো মন্দিরের সামনেটা কিন্তু একটু জল হয়ে গেছে। এটা হচ্ছে মেন মন্দির, যেটাতে মাকে বিশেষ করে দেখানোর জন্য এনেছি। মন্দিরের বাইরে অনেক রকমের প্রসাদ ছিল, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মন্দিরগুলো খুব ভালো লাগলো। তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।